নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত। প্রচণ্ড শীত পড়েছে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি রুই মাছের একটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো রুই মাছের কালিয়া। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে এই রকমভাবে যদি আপনারা রুই মাছের কালিয়াটা বানিয়ে খান, খেতে খুব ভালো লাগবে। আবার রাত্রিবেলা লুচি পরোটা রুটির সঙ্গেও খেতে পারেন, সেটাতেও খেতে খুব ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। রুই মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি 6 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা মাখিয়ে ভালো করে কড়া কড়া করে ভেজে নিয়েছি। এই মাছ ভাজার তেলেই আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এরকম একটু বড় বড় টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম রসুন কুচি। এখানে 8 থেকে 10টা রসুন আমি একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। রসুনটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রসুনের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাও একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। অল্প একটু লবণ আমি টমেটোর ওপরে দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যায়। টমেটোটা ভালো করে গলা গলা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। এবারে দিয়ে দেব গুঁড়ো হলুদ। এখানে আমি ছোট চামচের 1 চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেব গুঁড়ো লঙ্কা। এখানে ছোট চামচের 1 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আমি তো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই অল্প করে গুঁড়ো লঙ্কা দিলাম। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটা। এবারে দিয়ে দেব অল্প একটু জল, যাতে মশলা তলাটা ধরে না যায়। এবারে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দেব অল্প একটু চিনি, একদম অল্প করে দেব বন্ধুরা। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে রান্নার ব্যালেন্সটা ভালো হয়। মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আরও 1 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। আলুটা মশলার সঙ্গে বেশ 1 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। এখানে আমি আগে থাকতে একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটাই দিয়ে দিলাম। তো বন্ধুরা, রান্নার মধ্যে গরম জল দিয়ে করলে খেতে খুব ভালো টেস্ট হয় আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হয়ে যাচ্ছে। ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আরও 1 মিনিট আমি ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেব গরম মশলা। এখানে আমি সানরাইসের গরম মশলা অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটলেই আমার রেডি হয়ে যাবে আজকের রুই মাছের কালিয়া। তো বন্ধুরা, রুই মাছের কালিয়া আমার একদম রেডি হয়ে গিয়েছে। আপনাদের কেমন লাগলো রান্নাটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।